নিউটনিয়া অনলাইন স্কুলে আপনাদের স্বাগত। আমি ইঞ্জিনিয়ার একে মামিনুল ইসলাম। আজকে এসএসসি ম্যাথামেটিক্স চ্যাপ্টার 1 রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার উপর আলোচনা করব। তো এটা হচ্ছে পার্ট 2। তো গত পার্ট 1 এ যেটা আমরা আলোচনা করেছি বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস, শ্রেণী বিভাগ এবং বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যার প্রপার্টিজ গুলো কি সেগুলো আমরা দেখেছি। তো আজকে ওই বাস্তব সংখ্যারই একটা পার্ট যেটা হচ্ছে অসীম আবৃত দশমিক বা রিকারিং ডেসিমাল, এটার বিভিন্ন প্রপার্টিজ গুলো এবং এদের যে অপারেশন গুলো সেই অপারেশন গুলো আজকে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের বোর্ডে। গত ক্লাসে আমরা উদাহরণ 1 থেকে উদাহরণ 3 পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে উদাহরণ 4 যেটা শুরু হয়েছে আমার রিপিটিং ডেসিমাল গুলো থেকে, তো এখান থেকে আমরা আজকে শুরু করব। তো অসীম, আমরা আজকে টপিকটা হচ্ছে অসীম আবৃত দশমিক, এটা হচ্ছে রিকারিং ডেসিমালস। তো সংক্ষেপে আমরা দেখে নিই রিকারিং ডেসিমালসটা কোন কন্ডিশনে তৈরি হয়। তো কিছু কিছু ডিভিশন করার সময় আমরা যেটা দেখি যেটা রিমাইন্ডারটা বারবার একই রিমাইন্ডার বারবার আসতে থাকে, ওই সময় কিন্তু এই ধরনের রিকারিং ডেসিমাল সংখ্যা তৈরি হয়। যেমন আমরা 2 কে 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার যেহেতু 2 কম সেজন্য আমার ডেসিমাল পয়েন্ট দিতে হবে, 0 চলে আসবে। 20 হয়ে যাবে, এটা 6 দিয়ে এটা তখন 3 6 18, রিমাইন্ডার হচ্ছে 2, আবার 0 বসাতে হবে, 6 দিলে আবার 18 আসতেছে, রিমাইন্ডার 2। তো বারবার কিন্তু এই রিমাইন্ডার 2টা কিন্তু আমার রিপিট করতেছে, তো এই কন্ডিশনে যে 0.6টা বারবার আসতে থাকবে, 0.666 এরকম ইনফাইনিট টাইমস আসতে থাকবে। তো সেই জন্য এটা আমরা বলছি অসীম। তো এটাকে সসীম ভাবে বা ফাইনাইটলি কিন্তু রিপ্রেজেন্ট করা যায় বা শো করা যায়। যেমন আমরা যদি এভাবে লিখি 0.66 এর উপর যদি একটা পৌনঃপুনিক ডট দেই বা রিকারিং পয়েন্ট দেই, তখন কিন্তু এটা হয়ে এটাকে এই পুরো সিচুয়েশনটাকে আমরা এভাবে ইজিলি শর্ট করে ডেসক্রাইব করতে পারি। তো এটাই হচ্ছে আমার অসীম আবৃত দশমিক সংখ্যা বা রিকারিং ডেসিমাল। তো এইটারই বিভিন্ন প্রপার্টিজ গুলো আমরা দেখবো। তো দেখার আগে আমাদের যে উদাহরণ 4টা আমরা আগে সলভ করে নিই। উদাহরণ 4 এর যেখানে ছিল এরকম 0.3 পৌনঃপুনিক 0.24, পৌনঃপুনিক পয়েন্ট হচ্ছে 2 থেকে স্টার্ট হচ্ছে, 4 এ শেষ হচ্ছে, এবং 42.3478 এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। ওকে, এটা আমাদের এখানে এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটু লং ওয়েতে, যেখানে আমরা প্রতিটা স্টেপ দেখিয়ে যে কিভাবে আসতেছে, আরেকটা হচ্ছে শর্টকাট ওয়েতে। তো আমরা আগে শর্টকাট ওয়েটা দেখে নিই। 0.3 ডেসিমাল, 0.3 পৌনঃপুনিক বা রিকারিং পয়েন্ট। তো এটাকে রুলটা হচ্ছে যতগুলো রিকারিং ডিজিট থাকবে ততগুলো 9 আসবে, একটা রিকারিং ডিজিট একটা 9 আসবে। আর উপরে 3 আসছে, তো 3 ডেসিমাল পয়েন্টের পর যে পার্টটা আছে সেই পুরো পার্টটা লিখতে হবে, শুধু 3 লিখতে হবে। 3 আছে, 3 লিখবো। 3 আগে আমার কোনো নন রিকারিং কোনো ডিজিট নাই, তো সেই জন্য 3 লিখলেও হবে বা 0 যদি সাবট্রাক্ট করি সেটা লিখলেও হবে, which is equal to 3/9 বা 1/3। ওকে, এরপরের এটা যদি দেখি 0.24, 2 এর উপর 2টা রিকারিং স্টার্ট হচ্ছে, 4 এ শেষ হচ্ছে, রিকারিং ডিজিট দুইটা, তো দুইটা 9 আসবে। 24, এখানেও আমার কোনো নন রিকারিং নাই, সো কোনো কিছু সাবট্রাক্ট করার দরকার নাই। এটা ডিভাইড করলে এটা 3 দিয়ে ডিভাইড করলে 33, সো 8/33 এটা চান্স। এরপর
আমরা যদি আসি 42.3478, এটাকে লিখতে পারি 42 প্লাস 0.3478, তো এটা 42 প্লাস নন রিকারিং ডিজিট হচ্ছে দুইটা 7 and 8, তো দুইটা 9 লিখবো। সরি, রিকারিং ডিজিট হচ্ছে দুইটা 7 and 8, দুইটা 9 লিখবো। নন রিকারিং ডিজিট তো সেটাও দুইটা 3 and 4, তো ওটার জন্য দুইটা 0 লিখবো। ডেসিমাল পয়েন্টের পর পুরো পার্টটা আমরা এভাবে লিখবো 3478 ডেসিমাল পয়েন্ট ছাড়া, মাইনাস করে দেব নন রিকারিং পার্টটা 34। ওকে, এটাই হচ্ছে আমার শর্টকাট রুল। সো 42 প্লাস 42 প্লাস এটা এখানে আসবে 4443 ডিভাইডেড বাই 9900। এখন যদি আমরা ডিভাইড করি তো 4 দিয়ে ডিভিজিবল যাবে, তো 4 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 8, 24 6 4 1, এখানে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 2, 19 4 16, 10 হচ্ছে 10 4 2, 16 16 3 30, তো 7 আসবে, 7 নিতে হবে, 7 4 28, 205 2475। এরপর দেখা যাচ্ছে আরো 3 দিয়ে ডিভিজিবল হবে, তো 3 দিয়ে ডিভাইড করলে 3 2 26 3 8 21 7, আর এখানে 3 দিয়ে ডিভাইড করলে 8 2 5, সো পুরো জিনিসটা আসবে ইকুয়ালস টু 42.287 divided by 825। ওকে, তো এটা হচ্ছে আমার শর্টকাট ওয়ে। এখন আমরা যদি ডিটেলসটা দেখাই যে কিভাবে এইটা আসলো, কেন আমরা একটা 9 নিচ্ছি, কেন এখানে দুইটা 9 নিচ্ছি, কেন দুইটা 9 সাথে দুইটা 0 নিলাম, এই আনসারটা যদি আমাদের দিতে হয় তাহলে কিন্তু আমাদের আরেকটু বেশি কাজ করতে হবে। তো সেটি আমরা এখন দেখব যে কতটুকু বেশি কাজ করতে হবে, সেটা কিভাবে করতে হবে, ওয়েটা কি। ওয়ানটা যদি দেখি যে 0.3, এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.33, কারণ পয়েন্টের পরে 3টা কিন্তু ইনফাইনাইট টাইমস অকার করবে। সো যদি পয়েন্ট 3টাকে এগিয়ে নিয়ে এসে একটা 3 কে ব্রেক করে নিয়ে এসে তারপর আরেকটা 3 এর উপর রিকারিং পয়েন্ট দেই, তাতে কিন্তু আমার নাম্বার অফ 3 কোনো হচ্ছে না, কারণ যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ 3 এখানে হতে পারে। তো এটা করছি কারণ হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যখন ডেসিমাল পয়েন্ট এখানে চলে আসে, এখন আমরা সাবট্রাক্ট করে পয়েন্ট 3টা এই যে রিকারিং পার্টটা বাদ দিতে পারি, ওই জন্য এই কাজটা করা হচ্ছে। তো 0, এটাকে আমরা মাল্টিপ্লাই করব 10 দিয়ে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে দুইটা বোথ সাইডকে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি 3 আসবে। এখন 0.3 রিকারিং পয়েন্ট, দিস ইজ সেম 0.3, যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কিন্তু এই যে ডেসিমাল পয়েন্টের পরে যে রিকারিং পার্টটা, এটা কিন্তু আমার কেটে যাবে, কেটে গিয়ে এখানে আসবে 10 ইন্টু 0.3 রিকারিং থেকে 1 একটা 0.3 রিকারিং যদি সাবট্রাক্ট করি তাহলে আসবে 9টা, 9 ইন্টু 0.3 রিকারিং, আর এখানে যেটা আসবে 3, therefore 0.3 রিকারিং হচ্ছে 3/9 or 1/3। একটু লেন্দি, বাট এখানে আমরা শো করতে পারতেছি ডিটেলস যে কিভাবে এটা আসছে। এরপর পরেরটাতে যদি আসি যে 0.24 রিকারিং স্টার্ট এট 2 and end at 4, তো এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে 0.2424, এটা কিন্তু এভাবে লেখা যায়। ওকে,
লিখতেছি যাতে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিমাল পয়েন্ট এখানে চলে আসবে। ওই জন্য আসলে এটা এভাবে লেখা। কারণ আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 24.24 রিকারিং পার্ট। এখন যদি আমরা রিকারিং পার্টটাকে সাবট্রাক্ট করে দেই, রিকারিং পার্টটাকে সাবট্রাক্ট করে দিই, তাহলে কিন্তু এইটা থেকে সাবট্রাক্ট করলে আমার 100 থেকে একটা মাইনাস করে 99 ইন্টু 0.24, আর এখান থেকে আসবে হচ্ছে 24। সো আমরা কিন্তু লিখতে পারতেছি 0.24 ইকুয়ালস টু 24 ডিভাইডেড বাই 99। এটা 3 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে 8, 3 দিয়ে ক্যান্সেল আউট 33, সো 8/33, 8/33। নাম্বার 3টা যদি আসি, 3টাতে 32 পয়েন্ট, এটা আমরা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। Get 42.3478, sorry, আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় 42 প্লাস 0.3478, 7 a recurring start and 8 a ends। তো এখন এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি 0.3478, এটাকে 347878, ওকে, এভাবে লেখা যায়। এখন আমরা যদি এই 0.3478 এই পার্টটাকে 4টা জিরো দিয়ে মাল্টিপ্লাই করি, 4টা জিরো কেন, এখন ডেসিমাল পয়েন্টের পরে 4টা ডিজিট আছে, সেজন্য 4টা জিরো দিয়ে মাল্টিপ্লাই করব। 4টা জিরো দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে যেটা আসবে 3478.78। তাহলে আমার এই রিকারিং পার্টটা কিন্তু ডেসিমাল পয়েন্টের আমার ডানে চলে গেল, রাইটে চলে গেল, ওকে, আমরা আলাদা করে ফেললাম রিকারিং পার্টটা। এখন 0.3478 এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো 34.7। এখানেও কিন্তু আমরা রিকারিং পার্টটাকে আমরা ডেসিমাল পয়েন্টের পরে নিয়ে নিলাম, এবং যেটা কিন্তু সেম। আমরা যখন এখন সাবট্রাক্ট করব, এখান থেকে সাবট্রাক্ট করলে কিন্তু আমার এই যে এই পার্টটা, রিকারিং পার্টটা, সেটা কিন্তু আমার আর থাকবে না। সাবট্রাক্ট করলে এখানে 10,000 থেকে 100 মাইনাস করলে হবে 9900 ইন্টু 0.3478। এই পুরোটাকে আমরা একটা এক্স ধরে নিতে পারি, যে আমরা 10,000x মাইনাস 100x, সো 9900x, 0.3478 এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তো সাবট্রাক্ট করলে এই পার্টটা কিন্তু আমার কেটে যাবে, কেটে গিয়ে আসবে, এটা থাকবে না, এখানে আসবে 4443। So therefore 0.3478 recurring start at 7 ends at 8 equals to, now we can write 3444 divided by 9900। So এটাকে আমরা ক্যান্সেল আউট করলে অলরেডি আমরা দেখেছি ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এটাকে ক্যান্সেল আউট করলে, এটাকে করে দিই, তাহলে পাবো হচ্ছে 287 divided by 825, okay, therefore 42.3478
3478, that is equal to 42,287 divided by 825. তো এই ছিল আমরা কিভাবে রিকারিং ডেসিমাল থেকে নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তো এরপর আমরা চলে যাব, এটা ছিল উদাহরণ 4। এরপর উদাহরণ 5 এ চলে যাব। উদাহরণ 5 এ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ এরকম সেম থিং, সাধারণ ভগ্নাংশে শো করতে হবে। তো আগে এটাকে একটু বোর্ডটাকে মুছে নিই। বোর্ডটাকে মুছে দিলাম। উদাহরণ 5 এখানে যেটা করতে হবে 5.23457, অনুপরিক স্টার্ট হচ্ছে 4 এ এবং এন্ড হচ্ছে 7। সো এখানে নন রিকারিং হচ্ছে 2টা ডিজিট আর রিকারিং হচ্ছে 3টা ডিজিট। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আচ্ছা, তো এটা যদি শর্টকাট করি তাহলে যেটা করব সেটা হচ্ছে কি 5টা এখানে লিখে, এখানে রিকারিং হচ্ছে 3টা, সো 3টা 9 লিখবো, নন রিকারিং 2টা 0 লিখবো, আর পুরো ডেসিমাল পয়েন্টের পরবর্তী পুরো পার্টটাকে লিখবো এখানে 34457, ওখান থেকে মাইনাস করব হচ্ছে 23 নন রিকারিং পার্টটা। সো হয়ে যাবে 5, 4 থেকে 3 হচ্ছে 4, 5 minus 2 হচ্ছে 3, এরপর 423 divided by 99900, দুইটাই ইভেন, সো 2 দিয়ে ডিভিজিবল হবে, 2 দিয়ে ডিভিজিবল হলে এটা হবে 4, তারপরে 9, 99, 10, 5, 0, আর এখানে যাবে 1, 1, 14, 7 and 3417। ওকে, সো এই হচ্ছে আনসার। তো এরপর আমরা দেখি যে এটাকে ডিটেইলস ফর্মে দেখাই তাহলে এটা কিভাবে করব। 5.23457 এটাকে আমাকে একটু করে নিতে হবে যে 457টাকে আমার রিকারিং পার্ট যেটা 3টা রিকারিং ডিজিট আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 523457457। ওকে, লিখে আমাকে যেটা করতে হবে এই পার্টটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, 1 এর পর এখানে কতগুলো 4 রিকারিং এর আগে আমার কতগুলো ডিজিট আছে, 5টা ডিজিট, এখানেও 5টা ডিজিট, 5টা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ডেসিমাল পয়েন্টটা চলে আসবে হচ্ছে এই জায়গাটাতে। আচ্ছা, 5টা আমরা সরাই নিতে পারতাম, এটা 5টাকে সরাই নিয়ে প্লাস ডেসিমাল পয়েন্ট এখানে দিই, 5টাকে আর দরকার নেই, হোল নাম্বার পার্ট যেটা ওটাকে আনলে জটিলতা বাড়বে। সো এটা এখন লিখতে পারবো আমরা এই পার্টটাকে যদি 10,000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 23457.457, 4 স্টার্ট হচ্ছে 7 শেষ হচ্ছে। এখন এখানে 2টা নন রিকারিং আছে, তো 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তো ডেসিমাল পয়েন্ট এখানে চলে আসবে। তো এখানে আমরা ডেসিমাল পয়েন্টের পর 457 আছে, তো এখানে আমার 457 আসবে এবং সাবট্রাক্ট করে কেটে যাবে। সুতরাং এটাকে এখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে আমার ডেসিমাল পার্টের পর এটা চলে আসবে আর ডেসিমাল পয়েন্টে 23 এখানে চলে আসবে।
সো আমি যদি এখন সাবট্রাক্ট করি, তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু আমার এখন থাকবে না। সাবট্রাক্ট না থেকে কি আসবে? 4 5 minus 2 3 4 2 3 আর এখানে 10,000 থেকে 100 যদি মাইনাস করি তাহলে আমার আসবে 9900 ইন্টু 0.23457 হোল স্টার 7 শেষ। তারপর আমরা এখন লিখতে পারতেছি 0.23457 equals to 23434 divided by 9900. দুটোই ইভেন, সো এটা আসবে। আচ্ছা, এখন চারটা জিরো, পাঁচটা জিরো হবে, তিনটা নাইন আসবে, সো এটা আসবে 49950 11717। ওকে, সো 5টা এখন আমরা অ্যাড করে দেবো এর সাথে, 23457 অ্যাড করে দিলে আসবে 511717 divided by 49950। ওকে, সো আনসারটা হবে এই জায়গাটা। তো এরপরে উদাহরণ যেটা, উদাহরণ 6 এ চলে যাব। 6 এ যেটা একই জিনিস, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এটাকে বোর্ডটাকে একটু মুছে দেই, উদাহরণ 6 এ যেটা আসবে 45.2346 থ্রিতে স্টার্ট হচ্ছে, 6 এ শেষ হচ্ছে। এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। সো এই যে হোল নাম্বার পার্টটাকে আমরা আগেই আলাদা করে ফেলবো। তাহলে এটা আমরা লিখবো 45 প্লাস 0.2346। এখন এটাকে যদি ডাইরেক্ট কনভার্ট করি তাহলে লিখবো 45 প্লাস এটা আসবে হলো তিনটা রিকারিং ডিজিট 999, একটা নন রিকারিং ডিজিট 2, মানে ডেসিমাল পয়েন্টের পরে 2, এটা এর মধ্যে নাই। এই পার্টটা হচ্ছে আমার রিকারিং পার্ট, নন রিকারিং পার্ট, সো একটা জিরো লিখবো। আর পুরোটা আসবে 2346 মাইনাস 2, অর্থাৎ 45, এটা আসবে 2344 ডিভাইডেড বাই 999990। ওকে, তো এটাকে দেখা যাচ্ছে যে দুটোই ইভেন, সো 2 দিয়ে যদি ডিভাইড করি 1172 আর এটা আসবে 4995, অর্থাৎ 451172 divided by 4995। ওকে, উদাহরণ 7 এটাতে যা করতে হবে সেটা হচ্ছে 32.567 এরকম নন রিকারিং পার্ট নাই, আমার রিকারিং ডিজিট 3টা 567। এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তো এটা কি যে আমরা হোল নাম্বার পার্ট যেটা আছে সেটাকে আমরা আলাদা করে ফেলবো।
32 আর এখানে নন রিকারিং ডিজিট তিনটা, সো তিনটা 9 হবে, নন রিকারিং পার্ট নাই, সো কোনো জিরো আসবে না আর কোনো সাবট্রাক্টও নাই, 5 6 7। ওকে, এখন যদি আমরা ডিভাইড করি, এটা দেখা যাচ্ছে 9 দিয়ে ডিভিজিবল, তো 9 দিয়ে ডিভাইড করলে 111 আসবে, আর 9 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 54 টু 27 3, আবারও 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 21, আর 3 দিয়ে ডিভাইড করলে এটা আসবে 3 টু 7 37। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু 32 21/37। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এই নন রিকারিং রিকারিং যে ডেসিমাল গুলো আছে সেগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তো এরপর যদি আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনে যেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে যেটা সদৃশ এবং অসদৃশ রিকারিং নাম্বার সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তা আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করব এবং পরের পার্টে ওই অপারেশন গুলো ডিটেলস দেখাবো, উদাহরণগুলো সলভ করব। তো আমরা একটু সদৃশ এবং অসদৃশ এবং সদৃশ অসীম আবৃত দশমিক ওকে, এটা নিয়ে আলোচনা করি। তো অসদৃশ এটা হচ্ছে আমার ডিসিমিলার আর সদৃশ হচ্ছে সিমিলার অসীম আবৃত দশমিক, যেটাকে আমরা বলি এই পার্টটা হচ্ছে রিকারিং, এটা আমরা জানি রিকারিং ডেসিমালস। ওকে, তো আচ্ছা, অসদৃশ এবং সদৃশ হচ্ছে কারা? সদৃশ যে হবে যেটা, সেখানে যেটা হবে সদৃশে যে নাম্বার অফ এই রিকারিং ডিজিটস আর সেম। দুইটা রিকারিং ডেসিমালকে আমরা সদৃশ বলবো যখন নাম্বার অফ রিকারিং ডিজিটস আর সেম, একই হবে, এবং তার সাথে নাম্বার অফ নন রিকারিং ডিজিটস সেটাও কিন্তু সেম হতে হবে। এই দুটাই যদি সেম হয়, এন্ড দুইটার ক্ষেত্রে যদি সেম হয়, তখন আমরা সদৃশ বলবো, আদারওয়াইজ অসদৃশ। ওকে, তো দেখা যাক আমরা কিভাবে সেটাকে সদৃশ অসদৃশে পরিণত করা যায়, এবং খুব সহজ। এটা নিয়ে আমার এটা খুবই সহজ, আমি ইজিলি এটা করতে পারি। আমরা দেখবো সেটা কিভাবে করা যায়। একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা করে নিতে পারি। উদাহরণ 8, তাহলে ভালো হবে। উদাহরণ 8 যেখানে বলা হয়েছে 5.6 recurring and 7.345 4 and 5 recurring start at 4 and ends at 5 এত ও 10.78 423 এতকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে
পরিণত করো। এটা হচ্ছে আমার উদাহরণ 8। তা আমরা আগে নাম্বারগুলো একটু দেখে নিই। 5.6 6 এর উপরে রিকারিং পয়েন্ট। আচ্ছা, এখানে একটাই রিকারিং ডিজিট, তার মানে হচ্ছে 5.6 কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 6 6 6 এবং অনেকগুলো 6 কিন্তু এখানে লিখতে পারি, ইচ্ছা যত ইচ্ছা লিখতে পারি। 7.345 4 স্টার্ট হচ্ছে 5 শেষ হচ্ছে। তো এটাকে আমরা সিমিলারলি 7.345 45 45 45 45 45 এরকম অনেকগুলো এভাবে লিখতে পারি। আর শেষে দেওয়া আছে 10.78423 পরে আমার রিকারিংটা স্টার্ট হচ্ছে 3 তে শেষ হচ্ছে। এটা কিন্তু এভাবে লিখতে পারি 10.78423 423 423 423 এভাবে কিন্তু যাবে। ওকে, এখন আমরা যদি সিমিলার করতে চাই তাহলে কিন্তু যেটা করতে হবে যে নাম্বার অফ রিকারিং ডিজিট প্রত্যেকটাতে এবং নন রিকারিং ডিজিট সেম করতে হবে। যেমন এখানে আমার রিকারিং ডিজিট হচ্ছে 3টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে রিকারিং ডিজিট 1টা। তো এই যে 1 2 and 3 এই তিনটার এলসিএম হচ্ছে বা লসাগু 1 2 3, এত এর লসাগু কত? লসাগু হচ্ছে 6। তার মানে হচ্ছে আমরা যদি আমাদেরকে এখানে রিকারিং ডিজিট নিয়ে আসতে হবে কতগুলো? 6টা। সবগুলোতে 6টা 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 করে রিকারিং ডিজিট নিয়ে আসতে হবে। নন রিকারিং ডিজিট এখানে 2টা, এখানে 1টা, এখানে নাই। সো 2 and 1 এর যে এলসিএম সেটা হচ্ছে 2 বা লসাগু হচ্ছে 2 2 and 1 এর লসাগু হচ্ছে 2। সুতরাং আমরা যেটা করব যে প্রত্যেকটাতে 2টা করে আমরা ডিজিটকে রেখে নিব। 2টা করে ডিজিট রেখে নিয়ে তারপরে 6টার উপর আমরা বসাই দেব, আমাদের এখানে 6টার উপর বসাই দেব 1 2 3 4 5 6। তো এখানে এই 6 স্টার্ট করব 1 2 3 4 5 6 এখানে শেষ করব। এখানে এই 5 স্টার্ট করব 5 4 5 4 5 4 4 এ শেষ করব। ওকে, শেষ করে এখন কিন্তু আমরা এই পার্টটাকে মুছে দিতে পারি বা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পয়েন্টগুলো আমরা পরে বসাতে পারি ইকুয়াল দিয়ে, সেটাই বেটার হবে। আমি রাইটের পার্টটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এই পার্টটা ডিলিট করে দিচ্ছি। সো এখানে কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 5 2টা রেখে, এখানেও 7.34 2টা রেখে 10.78 2টা নন রিকারিং রাখবো, রেখে রিকারিং পার্টটা যেটা সেখানে 6টা 1 2 3 4 5 6 এই 6 স্টার্ট হবে, এই 6 শেষ হবে। আর এখানে আছে 3 4 এর পরে 5 4 5 4 5 5 স্টার্ট হবে 6 4 এ শেষ হবে। এখানে 4 2 3 4 2 3 4 2 3 4 এ স্টার্ট হবে 3 তে শেষ হবে। এখন দেখা যাচ্ছে এই যে 3টা নাম্বার, এই 3টা নাম্বার কিন্তু সদৃশ, এটা কিন্তু সদৃশ। এই প্রত্যেকটাতে 6টা করে হচ্ছে আমার রিকারিং ডিজিট এবং 2টা করে নন রিকারিং ডিজিট। এইভাবে আমরা কনভার্ট করব। তো এইভাবে আমরা কনভার্ট করব।
আজকে তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা নেক্সট যে ইয়েতে টপিক, এই টপিকেরই নেক্সট পার্টে আমরা যে অপারেশন গুলো আছে এই রিকারিং ডেসিমালসের, যে যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা নিয়ে আলোচনা করব, উদাহরণগুলো শেষ করব। তো ধন্যবাদ সবাইকে।